সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রাণপ্রিয় বাবারা, যুবক আর তরুণ বন্ধুগণ, কিয়ামতের দিন যদি আমলের পাল্লা হালকা হয়ে যায়, বাঁচার কোনো উপায় নাই, জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নামের একটি জায়গার নাম হলো হাওয়া, অর্থাৎ প্রজ্বলিত আগুন। সেখানে আমাদেরকে যাওয়া লাগবে যদি আমলের পাল্লা হালকা হয়ে যায়। হাদিসের মধ্যে এসেছে, দুনিয়াতে যে আগুন আমরা ব্যবহার করি সে আগুন হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। 1 ভাগ আগুনের তাপ দুনিয়াতে দেওয়া হয়েছে, সেই তাপ আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা জোরে বলুন। আরো 69 গুণ তাপ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে রেখে দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে বলছিল, ওগো আল্লাহ তাআলা, আমার একটি অংশ আরেকটি অংশকে খেয়ে ফেলছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে অর্ডার করলেন, তুমি 2টি নিঃশ্বাস ফেলো। একটি নিঃশ্বাস ফেলবে শীতকালে, আরেকটি নিঃশ্বাস ফেলবে গরমকালে। এই জন্য গরমের মৌসুমে যে প্রচন্ড গরম পড়ে, এটা হচ্ছে জাহান্নামের গরম একটি নিঃশ্বাস আল্লাহর হুকুমে দুনিয়াতে ফেলে, সেই বিদায় প্রচন্ড গরম। শীতকালে যে প্রচন্ড শীত অনুভব হয়, এটা জাহান্নামের ঠান্ডা একটি নিঃশ্বাস দুনিয়াতে আল্লাহর হুকুমে ফেলা হয়, এই জন্য প্রচন্ড শীত লাগে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন প্রচন্ড গরম তুমি অনুভব করবে, তখন তুমি নামাজ একটু দেরিতে পড়ো, একটু ঠান্ডা হওয়া পর্যন্ত তুমি অপেক্ষা করো। কেননা এই প্রচন্ড গরমের তাপটা আসে জাহান্নাম থেকে, এই জন্য একটু দেরিতে করে তুমি নামাজটা পড়ো, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমলের পাল্লা ভারী করতে হবে, নেক আমল বেশি করতে হবে, পাপের কাজ ছাড়তে হবে। সবাই বলি ইনশাআল্লাহ। তাহলে সূরাতুল কারিআহ, এটি হচ্ছে কোরআনের 101 নম্বর সূরা, আয়াত আছে 11টি। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতা তুলে ধরেছেন পৃথিবীর মানুষের সামনে। যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল পৃথিবীর সমস্ত ঝামেলা থেকে আলাদা করে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআহ তথা জুমার দিনে সবার আগে মসজিদে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের শানে তার শেখানো ভাষায় মস্তক অবনত চিত্তে শুকর গুজার হচ্ছি। আমরা সকলেই অন্তরের স্থল থেকে জোড়ালো কণ্ঠে সবাই বলে উঠছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আমাদের সকলের প্রাণ প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি,
সম্মানিত প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কেরাম, সংক্ষিপ্ত সময়ের ভিতরেই কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আমরা আজকের জুমায় সংক্ষেপে কিছু কথা শুনব। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সবাইকে আমলের নিয়তে ইখলাসের সাথে জীবনকে পরিবর্তন করার লক্ষ্যে কিছু কথা শ্রবণ করার সেই তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আমিন। কোরআনুল কারীমের একটি সূরা, সূরাতুল কারিআহ। এই সূরাটা কম বেশি আমাদের সবার মুখস্থ আছে। সূরাতুল কারিআহ, এই সূরা থেকে আজকে আমরা কিছু কথা শুনব। সবাই বলি ইনশাআল্লাহ। সূরাতুল কারিআহ, এই সূরায় কিয়ামতের ভয়াবহতা এবং মানুষের আমলের ওজন অনুযায়ী জান্নাত জাহান্নামের বিষয়, অর্থাৎ মানুষের আমল অনুযায়ী জান্নাত জাহান্নাম বরাদ্দ হবে, সেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিআর ভিতরে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। সূরাতুল কারিআহ এটি হচ্ছে কোরআনুল কারীমের 101 নম্বর সূরা। এই সূরার মধ্যে রুকু সংখ্যা হচ্ছে 1টি, আয়াত সংখ্যা হচ্ছে 11টি, সিজদা সংখ্যা হচ্ছে 0, আর শব্দ সংখ্যা হচ্ছে 36। এই সূরাটি 30 নম্বর পারার মধ্যে অবস্থিত। আর এই সূরাতুল কারিআহ এটি অবতীর্ণ হয়েছে মক্কায়। কোথায়? কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার দিক দিয়ে দুই প্রকার। কিছু সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে আর কিছু সূরা মদিনায় অবতীর্ণ হয়েছে। এজন্য সূরা পড়ার ক্ষেত্রে আমরা পড়ে থাকি সূরাতুল কারিআতি মাক্কিয়াহ। এভাবে করে যেই সূরা মক্কায় অবতীর্ণ হলো মাক্কিয়া বলি, যেই সূরা মদিনায় অবতীর্ণ হলো সেগুলাকে মাদানী সূরা বলে। আজকে আমরা যেই সূরা থেকে কথা শুনবো, সূরাতুল কারিআহ, এটি হচ্ছে মক্কায় অবতীর্ণ হওয়া একটি সূরা। এই সূরাতুল কারিআহ, এই সূরাতুল কারিআহ এর উদ্দেশ্য হচ্ছে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে পৃথিবীর মানুষকে জানিয়ে দেওয়া এবং সদা সর্বদা মৃত্যুর জন্য ভালো আমল অনুযায়ী প্রস্তুত থাকা, ভালো আমল নেক আমলের উপর অটল থাকা, অবিচল থাকা, অবিচল থেকে আমলের পাল্লা ভারী করা, কিয়ামত সম্পর্কে সচেতন করা, এটি হচ্ছে সূরাতুল কারিআহ এর উদ্দেশ্য। আল কারিআহ এর অর্থ হচ্ছে আঘাতকারী, যা কিয়ামতের দিনকে বোঝায়। অর্থাৎ কিয়ামতের দিনটি হবে মহা বিপ্লবের দিন, মহা বিপর্যয়ের দিন, মহা আঘাতের দিন। এই জন্য বলা হয়েছে আল কারিআহ। কিয়ামতের দিন মানুষের অবস্থা কেমন হবে আল্লাহ পাক এই সূরায় বলে দিয়েছেন। মানুষ পতঙ্গের মতো এদিক সেদিক ছোটাছুটি করবে এবং পাহাড় সমূহ হবে ঘন পশমের মতো। তুলা যেমন এদিক সেদিক উড়তে থাকে, তদ্রূপভাবে বিশাল বিশাল পাহাড় কিয়ামতের দিন উড়ন্ত অবস্থায় থাকবে, তুলার মতো পশমের মতো উড়তে থাকবে, মাটির সাথে সমান হয়ে যাবে।
মানুষের অবস্থা হবে ছড়িয়ে ছিটিয়ে থাকা পতঙ্গের মতো। সেই কথা সূরাতুল কারিয়ার ভিতরে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আসুন আমরা সূরাতুল কারিয়া এর অর্থ আমরা প্রথমে জানব, এরপরেই বিস্তারিত ব্যাখ্যার দিকে আমরা যাব। সবাই আমার সাথে পড়ুন টুট মিলিয়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে, ধোঁকা থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাচ্ছি এবং আল্লাহর নামে আমরা সকল কাজ শুরু করব, যেই আল্লাহ তাআলা অতি দয়ালু মেহেরবান, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন আল কারিআহ। আল কারিআহ শব্দের অর্থ আঘাতকারী, বিপর্যয়, বিপ্লব। অর্থাৎ আল কারিআহ শব্দের অর্থ হচ্ছে ধ্বংসলীলা, অর্থাৎ কিয়ামতের দিনকেই বোঝানো হয় আল কারিআহ। তদ্রূপভাবে কিয়ামতের দিনকে কোরআনুল কারীমে অনেক আয়াত দ্বারা আপনার সম্বোধন করেছেন। যেমন আল হাক্কা, এটার অর্থও কিয়ামত। আত-তাম্মা, এটার অর্থও কিয়ামত। আস-সাখা, এটার অর্থও কিয়ামত। আল গাশিয়া, এটার অর্থও কিয়ামত। আস-সাআহ, এটার অর্থও কিয়ামত। আবার আল ওয়াকিআহ, এটার অর্থও কিয়ামত। এভাবে কিয়ামত শব্দের একাধিক আরবি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তুলে ধরলেন। কিয়ামত শব্দকে বিভিন্ন নামে ডাকা হয়। তো আল্লাহ পাক বলছেন আল কারিআহ। কারিআহ মানে কিয়ামতের দিন, আঘাতের দিন, বিপর্যয়ের দিন, মহা বিপ্লবের দিন। মাল কারিআহ, আল্লাহ পাক প্রশ্ন করছেন যে কিয়ামত কি? ওয়ামা আদরাকা মাল কারিআহ, তোমাকে কিসে জানাবে কিয়ামত কি? এরপর আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, কিয়ামতের দিন মানুষের অবস্থা হবে ছড়িয়ে ছিটিয়ে থাকা পতঙ্গের মতো। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, পাহাড়গুলোর অবস্থা হবে ঘন পশমের মতো। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, সেই কিয়ামতের দিন যাদের আমলের পাল্লা ভারী হবে, নেকির পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তারা সুখী জীবন যাপন করবে, অর্থাৎ তারা চিরশান্তির জায়গা জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যাদের আমলের পাল্লা হালকা হবে, গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, আমলের পাল্লা হালকা হবে, নেকির পাল্লা হালকা হবে। ফাউম্মুহু হাওিয়া, তারা অবস্থান করবে হাওিয়া নামক স্থানে। ওয়ামা আদরাকা মা হিয়া, আল্লাহ পাক জিজ্ঞেস করলেন হাওিয়াটা কি, নবীকে প্রশ্ন করলেন। আবার আল্লাহ পাক একই প্রশ্নের উত্তর আল্লাহ পাক নিজেই উপস্থাপন করছেন, তুলে ধরছেন। নারুন হামিয়া, সেটা হচ্ছে প্রজ্বলিত, যেখানে ধাউ ধাউ করে আগুন জ্বলে, এরকম একটি জায়গার নাম হচ্ছে হাওিয়া। অর্থাৎ সেখানে যাবে যাদের আমলের পাল্লা হালকা হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রাণপ্রিয় বাবারা,
যুবক আর তরুণ বন্ধুগণ, কিয়ামতের দিন যদি আমলের পাল্লা হালকা হয়ে যায়, বাঁচার কোনো উপায় নাই, জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নামের একটি জায়গার নাম হলো হাওয়া, অর্থাৎ প্রজ্বলিত আগুন, সেখানে আমাদেরকে যাওয়া লাগবে। যদি আমলের পাল্লা হালকা হয়ে যায়, হাদিসের মধ্যে এসেছে দুনিয়াতে যে আগুন আমরা ব্যবহার করি সে আগুন হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। 1 ভাগ আগুনের তাপ দুনিয়াতে দেওয়া হয়েছে, সেই তাপ আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা জোরে বলুন। আরো 69 গুণ তাপ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে রেখে দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে বলছিল, ওগো আল্লাহ তাআলা, আমার একটি অংশ আরেকটি অংশকে খেয়ে ফেলছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে অর্ডার করলেন, তুমি 2টি নিঃশ্বাস ফেলো। একটি নিঃশ্বাস ফেলবে শীতকালে, আরেকটি নিঃশ্বাস ফেলবে গরমকালে। এই জন্য গরমের মৌসুমে যে প্রচন্ড গরম পড়ে, এটা হচ্ছে জাহান্নামের গরম একটি নিঃশ্বাস আল্লাহর হুকুমে দুনিয়াতে ফেলে, সেই বিদায় প্রচন্ড গরম। শীতকালে যে প্রচন্ড শীত অনুভব হয়, এটা জাহান্নামের ঠান্ডা একটি নিঃশ্বাস দুনিয়াতে আল্লাহর হুকুমে ফেলা হয়, এই জন্য প্রচন্ড শীত লাগে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন প্রচন্ড গরম তুমি অনুভব করবে, তখন তুমি নামাজ একটু দেরিতে পড়ো, একটু ঠান্ডা হওয়া পর্যন্ত তুমি অপেক্ষা করো। কেননা এই প্রচন্ড গরমের তাপটা আসে জাহান্নাম থেকে, এই জন্য একটু দেরিতে করে তুমি নামাজটা পড়ো, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমলের পাল্লা ভারী করতে হবে, নেক আমল বেশি করতে হবে, ফাফের কাজ ছাড়তে হবে। সবাই বলি ইনশাআল্লাহ। তাহলে সূরাতুল কারিআহ এটি হচ্ছে কোরআনের 101 নম্বর সূরা, আয়াত আছে 11টি। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতা তুলে ধরেছেন পৃথিবীর মানুষের সামনে। কিয়ামত কি ও কেন, এই প্রশ্নের জবাবে বলতে চাই, কিয়ামত হচ্ছে 2 প্রকার। সবাই বলেন তো কিয়ামত কয় প্রকার? একটা হচ্ছে ব্যক্তিগত কিয়ামত, আরেকটা হচ্ছে সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত কি, এর পরিচয় কি? যেমন হাদিস এসেছে, ইদা মাতাল ইনসানু কামাত কিয়ামাতুহু, যখন মানুষ মারা যায় তখন থেকেই তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যায়। আর ব্যক্তিগত কিয়ামতের হিসাব নিকাশ, জান্নাত জাহান্নাম কবরেই ফাইসালা হয়ে যায়। এটাই হচ্ছে ব্যক্তিগত কিয়ামতের পরিচয়। আরেকটা হচ্ছে সমষ্টিগত কিয়ামত, এর পরিচয় হলো এমন একটি দিন আসবে যেই দিন আসমান ভেঙে পড়বে, পাহাড় আপনার মাটির সাথে মিশে যাবে, গোটা পৃথিবী সমতল হয়ে যাবে, কিয়ামত শুরু হবে। সেই মহা বিপর্যয়ের, মহা বিপ্লবের, মহা ধ্বংসালীলার দিনকেই বলা হয় কিয়ামত, সমষ্টিগত কিয়ামত। আর সেই কিয়ামত কখন সংগঠিত হবে, সেই জ্ঞান, সেই ইলম কেবলমাত্র আল্লাহর কাছে রয়েছে। কিয়ামত
কখন হবে, কোন তারিখ হবে, কোন দিন হবে, কোন বারে হবে, নির্ধারিত এই সময়সীমা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার ইলমে রয়েছে, আল্লাহ তাআলার কাছেই রয়েছে। পৃথিবীর কারো কাছে জানানো হয়নি কিয়ামত কখন সংঘটিত হবে। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত প্রকাশ করেছেন, যেগুলো প্রকাশ পেয়ে গেলে কিয়ামত সংঘটিত হয়ে যেতে পারে। কোরআনুল কারীমের শুধু এতটুকুই তাতিকুম ইল্লা বাগতা, হঠাৎ কিয়ামত হয়ে যাবে, শুধু এটাই বলা হয়েছে। তবে কোন বারে হবে, কোন তারিখ হবে এটা বলা হয়নি, কি রাতে হবে না দিনে হবে এটা বলা হয়নি, শুধু বলা হয়েছে হঠাৎ শুরু হয়ে যাবে। সহিহ বুখারী ও মুসলিম শরীফের বর্ণনা এসেছে কিয়ামত কিভাবে শুরু হবে। মানুষ খাবারের জন্য সামনে প্লেটের মধ্যে খাবার নিবে, ওই প্লেট থেকে আপনার খাবারের লোকমা মুখের মধ্যে দেওয়ার আগে আগেই কিয়ামত হয়ে যেতে পারে। এভাবে করে আল্লাহর হাবিব বলছেন, একজন ব্যবসায়ী তার দোকানের মধ্যে গ্রাহক গেল, কাস্টমার গেল, মালামাল বিক্রি করার জন্য স্লিপ রেডি হয়ে গেছে, মালামাল সবগুলো প্যাকেট করা হয়ে গেছে, এখনো পর্যন্ত টাকা লেনদেন হয় নাই। টাকা লেনদেন হওয়ার আগে কিয়ামত শুরু হয়ে যেতে পারে। একজন মানুষ পানির হাউস মেরামত করেছে, সেই হাউস থেকে এখনো পর্যন্ত তার পশুগুলোকে পানি পান করায় নাই, এর পূর্বে কিয়ামত সংঘটিত হয়ে যেতে পারে। আল্লাহর হাবিব বলছেন, উটের মালিক উটনি থেকে দুধ দোহন করেছে, গাভীর মালিক গাভী থেকে দুধ দোহন করেছে, দুধগুলো এখনো পর্যন্ত বাড়িতে নিয়ে যায় নাই, এখনো পর্যন্ত দুধগুলো খায় নাই। খাওয়ার পূর্বেই, বাড়িতে দুধগুলো দোহন করে নিয়ে যাওয়ার পূর্বেই কিয়ামত সংঘটিত হয়ে যেতে পারে। আল্লাহর হাবিব বলছেন, মুহূর্তের মধ্যে কিয়ামত সংঘটিত হয়ে যাবে, কেউ কল্পনাও করবে না। তবে বিভিন্ন হাদিসের মধ্যে বলা হয়েছে মুহররমের 10 তারিখ কিয়ামত সংঘটিত হবে। সবাই বলেন কয় তারিখ? মুহররমের 10 তারিখ। তবে এই বিষয়ে মতানক্য আছে, মতবিরোধ আছে, এটা পরিপূর্ণ সকল মুফাসসিরিন একরাম একমত নয় এই বিষয়ে, যে নির্ধারিত চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর হাতে। চূড়ান্ত সিদ্ধান্ত কার হাতে? আল্লাহর হাতে। কেউ বলতে পারবে না কিয়ামত অমুক তারিখ হবে। রাসূল কিছু কিয়ামতের আলামত আমাদের সামনে উপস্থাপন করেছেন, সেগুলো প্রকাশ পেলেই কিয়ামত অচিরেই শুরু হতে পারে। সম্মানিত উপস্থিতি, এখন বিষয় হলো, আল্লাহ তাআলা চাইলে তো পৃথিবীকে চিরস্থায়ী রেখে দিতে পারতেন। বলেন তো পারতেন কি পারতেন না? কিয়ামত সংগঠিত করার কারণটা কি? আল্লাহ তাআলার কি দরকার কিয়ামত সংগঠিত করার? কিয়ামত সংগঠিত করার অসংখ্য কারণ আছে, সবগুলো তো বলা সম্ভব নয়, সময় কম। কয়েকটি আপনাদের সামনে বলতে চাই। কিয়ামত আল্লাহ তাআলা কেন সংগঠিত করবেন? 1 নম্বর কারণ হলো, কেউ মসজিদ নির্মাণ করলো, মাদ্রাসা নির্মাণ করলো, নলকূপ স্থাপন করলো, কালভার্ট নির্মাণ করলো, রাস্তা মেরামত করলো, গাছ লাগালো, হসপিটাল নির্মাণ করলো সেবার জন্য। সবাই বলুন তো, এগুলা কি ভালো কাজ না খারাপ কাজ? সে মারা যাওয়ার পরেও সদকায়ে জারিয়া তার কবরের মধ্যে যাইতেই থাকবে। আপনি মসজিদের জন্য 5টা ফ্যান দিয়েছেন, বা একটা এসি দিয়েছেন, 1 টন সিমেন্ট দিয়েছেন, 1 টন বালু দিয়েছেন, বা যে কোনো কিছু মসজিদের জন্য, মাদ্রাসার জন্য আপনি দিয়েছেন, ওই মসজিদটা পৃথিবীতে যতদিন টিকে থাকবে
আপনি মারা গেলেও কবরের মধ্যে সপ্তাহে জারিয়া যাইতেই থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা কবরের মধ্যে দিবেন। ভালো কাজের সকল পুরস্কার দেওয়া তো দুনিয়াতে সম্ভব না। কেউ একটা সিনেমা হল তৈরি করলো, সিনেমা হল তৈরি করলে তার কবরে সওয়াব যাবে না গুনাহ যাবে? গুনাহ যাবে। গুনাহের শাস্তি পরিপূর্ণ দুনিয়াতে দেওয়া সম্ভব নয়। ভালো কাজের পুরস্কার পরিপূর্ণ দুনিয়াতে দেওয়া সম্ভব নয়। আরেকটি দিন ধার্য করেছেন আল্লাহ তাআলা বান্দাদেরকে তার নিজ নিজ ভালো কাজের পরিপূর্ণ পুরস্কার দেওয়ার জন্য আর খারাপ কাজের পরিপূর্ণ শাস্তি দেওয়ার জন্য দিন ধার্য করেছেন। সেই দিনের নাম হচ্ছে কিয়ামত। বলেন তো সেই দিনের নাম কি? এই জন্য কিয়ামত আল্লাহ তাআলা সংগঠিত করবেন। এটি হচ্ছে একটি কারণ। 2 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা জান্নাতীদেরকে 10টি দুনিয়া পরিমাণ পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। আল্লাহর পক্ষে সম্ভব কিনা বলেন? আচ্ছা, এক একজন মানুষকে, দুনিয়াতে কোটি কোটি মানুষ নাই, এক একজন মানুষকে 10টি দুনিয়া পরিমাণ জায়গা দেওয়া দুনিয়াতে কি এটা সম্ভব? দুনিয়াতে সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা আরেকটি দিন ধার্য করেছেন, কিয়ামতের দিন। ওই পরকালে এক একজন জান্নাতীকে আল্লাহ তাআলা 10টি দুনিয়া পরিমাণ জায়গা দান করবেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। এই জন্য কিয়ামত আল্লাহ তাআলা সংগঠিত করবেন। 2 নম্বর কারণ এটি। কিয়ামত সংগঠিত করার 3 নম্বর কারণ হলো, মনে করুন একজন মানুষ খুন করেছে 10 জনকে। বলেন তো কয়জনকে? 10 জনকে খুন করেছে। বিষয়টা ভালো করে খেয়াল করুন। কোরআনের বিধান হলো, ইসলামের বিধান হলো, কেউ আপনাকে একটা থাপ্পড় দিয়েছে, সেম থাপ্পড় আপনি তাকেও বসাবেন। এটা হচ্ছে প্রতিদান, পরিশোধ। আপনার প্রতিশোধ সমান সমান। কোরআনের কথা, হাদিসের কথা, শরিয়ার কথা। কেউ আপনাকে ঘুষি মেরে নাক ফেটে দিয়েছে, কোরআনের বিধান হলো আপনিও তাকে ঘুষি মেরে নাক ফেটে দিবেন। কেউ আপনাকে দাঁত ফেলে দিয়েছে ঘুষি মেরে, সেম আপনিও তাকে কি লাগাবেন? ঘুষি মেরে দাঁত ফেলে দিবেন বা কান ফেটে দিবেন। আপনাকে যেই পরিমাণ ক্ষতি করেছে সেম ক্ষতি আপনি তাকে করবেন। এটা শরীয়তের বিধান। হ্যাঁ, শেষে বলা হয়েছে কোরআনের আয়াতের শেষে, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। শেষে বলা হয়েছে যদি আপনি তাকে মাফ করে দেন, প্রতিশোধ না নিয়ে যদি মাফ করে দেন, তাহলে আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু প্রতিশোধ নিতে চাইলে আপনি নিতে পারবেন। নেওয়াটা শরিয়া সম্মত, কোরআনের বিধান। এখন কথা হচ্ছে, কেউ যদি 10 জন মানুষকে খুন করলো, আচ্ছা খুনের বদলা, বলেন খুনের বদলা খুন, তো তাকে যদি আপনি ফাঁসিতে লটকান, খুন করেন, তাহলে প্রতিশোধ নেওয়া হবে একটা। আরো কয়টা বাকি আছে? 9টা বাকি আছে। ওই 9টা প্রতিশোধ নেওয়ার জন্যই আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন খুনিকে ডাকা হবে, যাকে খুন করা হয়েছে তাকেও ডাকা হবে। তোমাকে যেইভাবে খুন করেছে তুমিও সেইভাবে খুন করো। সেইভাবে খুন করা হবে, সে মারা যাবে, আবার জীবিত হবে। তাহলে খুন একটা, প্রতিশোধ নেওয়া হলো। আরেকজনকে ডাকবে, তোমাকে কেন খুন করা হলো, তুমিও ঠিক সেইভাবে তাকে খুন করো। তাকে খুন করা হবে, মারা যাবে, আবার জীবিত হবে। এভাবে করে একজন মানুষ যদি 1000টা খুন করে, তাহলে 1000টা প্রতিশোধ, একই প্রতিশোধ কিয়ামতের মাঠে, হাসরের মাঠে নেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য কিয়ামত আল্লাহ তাআলা সংগঠিত করবেন। 4 নম্বর কিয়ামত সংগঠিত করার কারণ হলো মজলুম, যাকে জুলুম করা হয়েছে বিনা কারণে, বিনা অপরাধে, কারাগারে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসিতে লটকানো হয়েছে, কোনো অপরাধ নাই। সরকার হচ্ছে জালেম সরকার, স্বৈরাচার সরকার, জুলুমবাজ সরকার। তো জালেম সরকারের কারণে
মজলুম যেটা সে প্রতিশোধ নিতে পারে নাই, সঠিক বিচার পায় নাই, কিয়ামত সংগঠিত করে আল্লাহ তাআলা মজলুমের সামনে জালেমের বিচার করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই কিয়ামত সংগঠিত করবেন। 5 নম্বর কিয়ামত সংগঠিত করার কারণ হচ্ছে দুর্বল মানুষকে শক্তিশালী মানুষ আঘাত করেছে, দুর্বল বিদায় সে প্রতিশোধ নিতে পারে নাই। দুর্বল একটা প্রাণী, এমনকি একটা কুকুর, শক্তিশালী কুকুর যদি দুর্বল কুকুরের উপর আঘাত করে, কুকুরটা দুর্বল হওয়ার কারণে প্রতিশোধ নিতে পারে নাই, কিয়ামত সংগঠিত করে আল্লাহ তাআলা দুর্বল কুকুরকে শক্তিশালী বানাবেন, শক্তিশালী কুকুরকে দুর্বল বানিয়ে একই প্রতিশোধ নেওয়া হবে। একই প্রতিশোধ নেওয়ার পর আল্লাহ তাআলা আবার বিচার ব্যবস্থা কায়েম করবেন। এই জন্যই কিয়ামত আল্লাহ তাআলা সংগঠিত করবেন। এভাবে করে কিয়ামত সংগঠিত করার অসংখ্য কারণ আছে। এখন কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে মুসলমানদের অবস্থা কেমন হবে, ঈমানদারদের অবস্থা, ঈমানের অবস্থা কেমন হবে, এটা একটু জানার বিষয়। আল্লাহর হাবিব বলছেন যে কিয়ামতের পূর্বে মুসলমানদের ঈমানের অবস্থা হবে এমন, সকালে বের হবে ঈমান নিয়ে বাড়ি থেকে, বিকালে ঘরে ঢুকবে বেঈমান হয়ে। বিকালে ঈমান থাকবে, সকালে ঘুম থেকে উঠবে বেঈমান অবস্থায়। কিয়ামতের পূর্বে ঈমানের অবস্থা এমন হবে মুসলমানের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে ঈমান টিকিয়ে রাখা, ঈমানের উপর অটল থাকা, ঈমানের উপর অবিচল থাকা এমন কঠিন হবে, জ্বলন্ত আগুনের কয়লা হাতের মধ্যে নিলে যেমন কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট হবে কিয়ামতের পূর্বে ঈমান ধরে রাখতে। মুসলমানদের ঈমান হবে কচু পাতার পানের ন্যায়। মুসলমানদের ঈমান, কাফের মুশরিক বেঈমান তাদের প্ররোচনায় পড়ে মুসলমানদের ঈমান আবর্জনার মতো ভেসে যাবে। স্রোতের পানিতে যেমন ময়লা আবর্জনা ভেসে যায়, তদ্রূপভাবে কিয়ামতের পূর্বে মুসলমানদের ঈমানের অবস্থা হবে তেমন। আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের পূর্বে কাফের মুশরিক বেঈমানেরা মুসলমানদেরকে লোভ দেখাবে, লালসা দেখাবে। মুসলমানদেরকে লোভ লালসা এমন ভাবে দেখাবে, এমন ভাবে কাফের মুশরিক বেঈমানেরা মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য ডাকাডাকি করবে। যেমনি ভাবে তোমরা খাবার সামনে নিয়ে, যেমনি ভাবে তোমরা ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ার জন্য ডাকো, ঠিক তেমনি ভাবে কিয়ামতের পূর্বে কাফের মুশরিকরা মুসলমানদেরকে লোভ লালসা দেখায়া ডাকাডাকি করবে তোমাদের ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আনতুম ইয়াউমা ইদিন কাসীরিন। সাহাবায়ে কেরাম বলছিলেন, হুজুর তখন কি মুসলমানের সংখ্যা কম হবে নাকি? আল্লাহর হাবিব বলছেন, আনতুম ইয়াউমা ইদিন কাসীরুন, মুসলমানদের সংখ্যা কম হবে না, বরং মুসলমানের সংখ্যা বেশি হবে। এরপরেও কাফের মুশরিক বেঈমানদের প্ররোচনায় তোমরা পড়ে তোমরা নিজের ঈমানকে ধ্বংস করে ফেলবে। সবাই বলেন তো দেখি, পুরা পৃথিবীতে মুসলমানের সংখ্যা বেশি নাকি অমুসলিমদের? আওয়াজ দিয়ে বলেন না। মুসলমানদের সংখ্যা বেশি, কিন্তু এই গোটা পৃথিবীতে এখন মুসলমানদের সংখ্যা বেশি হলেও সকল ক্ষমতা, সকল সর্বোচ্চ পাওয়ার এটা হচ্ছে অমুসলিমদের হাতে, কাফের বেঈমান মুশরিকদের হাতে। কেন তাদের হাতে? আপনি ইতিহাস পড়লে দেখবেন এই গোটা পৃথিবী শাসন করেছিল মুসলিমরা। সালাউদ্দিন আইয়ুবী থেকে শুরু করে অসংখ্য মুসলিম শাসকরা গোটা পৃথিবীকে তারা শাসন করেছিল।
গোটা পৃথিবী পরিচালনা করেছিল। কিন্তু মুসলমানদের এই অধপতন কেন হলো? এর অসংখ্য কারণ আছে। আল্লাহর হাবিব বলছেন, যারা তোমাদের দুশমন কাফের মুশরিকদের অন্তরে তোমাদের ব্যাপারে যে ভয়ভীতি ছিল তা উঠিয়ে নেওয়া হবে কিয়ামতের পূর্বে, এবং তোমাদের অন্তরে ওয়াহান ঢেলে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ফাকালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল ওয়াহান, ওগো আল্লাহর রাসূল ওয়াহান কি? তখন নবীজি বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওয়াহান হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরে ওয়াহান ঢেলে দিবেন। তার মানে হলো মুসলমানদের দুনিয়ার প্রতি মুহাব্বত বেড়ে যাবে, দুনিয়ার প্রতি ভালোবাসা বেড়ে যাবে, এবং মৃত্যুকে অপছন্দ করবে, মৃত্যুকে অপছন্দ করবে, এবং দুনিয়ার প্রতি লোভ লালসা বেড়ে যাবে। বিদায় কাফের মুশরিকদের সামনে তোমাদের ঈমান বিক্রি হয়ে যাবে। এখন হচ্ছে কিনা বলেন? মুসলমানদের দুনিয়ার প্রতি লোভ লালসা যেদিন থেকে ঢুকেছে সেদিন থেকেই মুসলমানদের অধপতন শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের কিছু আলেমও এখন দেখা যাচ্ছে একটা সিট পাওয়ার জন্য, নমিনেশন পাওয়ার জন্য কত কিছু পায়ে ধরতেছে, হাতে ধরতেছে, কত কিছু একেবারে নিম্ন শ্রেণীতে নেমে গেছে একটা নমিনেশনের জন্য। নিজের ঈমানকে বিক্রি করে দিচ্ছে, ঠিক কিনা বলুন প্রিয় ভাইয়েরা? দুনিয়ার প্রতি মুহাব্বত যত বেড়ে যাবে তত কিয়ামত সংগঠিত হবে। দুনিয়ার মুহাব্বত এবং মৃত্যুকে তোমরা অপছন্দ করছো বিদায় আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন। তোমাদের মধ্যে এমন একটি পরিবেশ সৃষ্টি হবে, কাফের মুশরিক বেঈমানদের সামনে তোমরা বেসে যাবে, তারা লোভ লালসা দেখাবে, সেই লোভ লালসাই তোমরা তোমাদের ঈমানকে বিক্রি করে ফেলবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এই কিয়ামতের ভয়াবহতা আল্লাহ তাআলা সূরাতুল কারিআর ভিতরে তুলে ধরেছেন। কিয়ামতের ভয়াবহতা সূরাতুল কারিআর ভিতরে তুলে ধরে পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিতে চান, তোমরা সর্বোচ্চ সতর্ক হয়ে যাও, সচেতন হয়ে যাও, আমলের পাল্লাকে বাড়ি করো। দুনিয়ার লোভ লালসায় একটা নমিনেশনের আশায় ঈমানকে বিক্রি করো না, আমলকে বিক্রি করো না। সূরা কারিআর ভিতরে আল্লাহ তাআলা এই সংবাদগুলো জানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কিয়ামতের অসংখ্য আলামত আছে। কিয়ামতের আলামতগুলো দুই প্রকার। সবাই বলুন তো কয় প্রকার? আলামতে সুগরা ছোট আলামত, দুই নম্বর আলামতে কুবরা বড় আলামত। মুফাসসিরিন একরাম বলছেন কিয়ামতের ছোট ছোট হাজার কানিক আলামত আছে, সবগুলো প্রকাশ হয়ে গেছে। এবং কিয়ামতের বড় বড় যে সকল আলামত রাসূল বলে দিয়েছেন প্রায় প্রকাশ পেয়ে গেছে, আর কয়েকটি মাত্র বাকি আছে, সেগুলো দেখা গেলে কিয়ামত শুরু হয়ে যাবে। তাহলে বোঝা যায় পৃথিবীর বয়স একেবারেই শেষ প্রান্তে, পৃথিবীর বয়স একেবারেই শেষ প্রান্তে। এজন্য সদা সর্বদা আমলের উপর অটল থাকতে হবে, নেকির উপর অটল থাকতে হবে আমাদেরকে। সম্মানিত উপস্থিতি, সংক্ষেপে বলি, কিয়ামতের এক নম্বর আলামত হলো, তিরমিজি শরীফের বর্ণনা এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيء ديوالًا। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ছোট একটি আলামত হলো যখন মানুষেরা যুদ্ধের মালকে নিজের মাল মনে করবে, সরকারি সম্পদকে নিজের সম্পদ মনে করবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সংগঠিত হয়ে যেতে পারে, কিয়ামত কাছাকাছি। আপনারা বলেন তো, সরকারি মাল নিজের মাল মনে করে এই সময়টাকে এখনো আসে নাই নাকি আসছে? সরকারি মাল যদি নিজের মাল মনে করা না হতো, তাহলে কি বিদেশের মধ্যে বড় বড় সম্পদের পাহাড়, বাড়ি গাড়ি, এগুলোর পাহাড় কি আমাদের দেশের নেতারা করতে পারতো? তাদের এমপি মন্ত্রীর বেতন হলো মিনিমাম 1,70,000 80,000 মাসে বেতন।
সর্বোচ্চ 2 লাখ ধরেন, 1.5 লাখ ধরেন। তো তারা বিদেশের মধ্যে এত বাড়ি গাড়ি, এগুলো কিভাবে সম্ভব? বোঝা গেল সরকারি মাল তারা লুটপাট করেছে, ঠিক কিনা জোরে বলুন। কিছুদিন আগে অগ্রণী ব্যাংকে পাওয়া গেছে 882 ভরি স্বর্ণ, আমাদের নেত্রীর। কয় ভরি স্বর্ণ? 882 ভরি। এগুলো আসছে কোথায় থেকে? অথচ বাদশাহ আলমগীরের, আপনারা ইতিহাস পড়ুন, ফতোয়ার একটা প্রসিদ্ধ কিতাব আছে ফতোয়ায়ে আলমগীরি, যেখান থেকে ফতোয়া দিলে পৃথিবীর কোনো আলেম ওই ফতোয়ার মধ্যে কলম দিতে পারবে না। ফতোয়ায়ে আলমগীরি, এটা বাদশাহ আলমগীরের নামে নামকরণ, ফতোয়ায়ে আলমগীরি। বাদশাহ আলমগীর রাষ্ট্রপ্রধান ছিলেন তৎকালীন সময়ে। কলকাতা এবং বাংলাদেশ এই অঞ্চলকে বলা হতো বঙ্গদেশ। কি বলা হতো? আপনারা যারা আগের মানুষ আছেন আপনারা হয়তো জানেন, এই বঙ্গদেশ। এখানে মাদ্রাসা ছিল, দ্বীনি মাদ্রাসা প্রায় 80,000। কত? 80,000 মাদ্রাসা বাদশাহ আলমগীর সরকারি খরচে পরিচালনা করতেন, নিজে বেতন নিতেন না, সরকারি বেতন। অথচ নিজে একজন বাদশাহ, তিনি টুপি সেলাই করে, টুপি বিক্রি করে যেই টাকা পেতেন ওই টাকা দিয়ে নিজের সংসার চালাতেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাদশাহ আলমগীরকে জনগণরা বলতো ফকির বাদশাহ। কি বলতো? বলতো এত বড় একজন বাদশাহ, দেশের প্রধানমন্ত্রী, সে প্রধানমন্ত্রী হওয়ার পরেও সে কেন টুপি সেলাই করে বিক্রি করবে? কেন তার জীবিকা অর্জন করতে হবে? তার তো কোনো কিছুর অভাব নাই, সে একজন মন্ত্রী, বাদশাহ। তিনি সরকারি মালকে নিজের মাল মনে করেননি, এগুলো আমানত। এগুলো কি? আমানত। আমানতের খেয়ানত একচুল পরিমাণও করেননি বাদশাহ আলমগীর। দুনিয়াতেও সম্মান, আখেরাতেও চূড়ান্ত সম্মান দিয়েছেন কে? তাহলে যখন সরকারি মালকে নিজের মাল মনে করা হবে, রসুল বলছেন তোমরা ধরে নাও কিয়ামত বেশি দেরি নাই। নাম্বার 2, 2 নম্বর হলো ওয়াল আমানাতু মাগনামান। আমানতের খেয়ানত হবে। অযোগ্য নিকৃষ্ট মানুষ দেশের মসনদে বসবে, ক্ষমতার চেয়ার নিয়ে টানাটানি করবে, সে হচ্ছে অযোগ্য। তাকে বুম মারলেও একটা শুদ্ধ করে আলিফ পড়তে জানে না, সূরা ফাতিহা পড়তে জানে না, সে হবে দেশের ক্ষমতার মসনদে বসবে, দেশের ক্ষমতা নিয়ে টানাটানি করবে। অযোগ্য ব্যক্তিরা যখন দেশের রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে টানাটানি করবে, রাসূল বলছেন বুঝে নাও কিয়ামত আর বেশি দেরি নাই। যখন দেখা যাবে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করা হবে, তখন তোমরা বুঝে নাও কিয়ামত অতি সন্নিকটে। এই জন্য তো আমরা দেখছি ব্যাংক সহ বাংলাদেশের সর্বোচ্চ ব্যাংকগুলো লুটপাট শুরু হয়েছে। আমাদের দেশের গ্রাহকরা ব্যাংকের মধ্যে নিজের কষ্টের টাকার জন্য গেলে বলে টাকা নাই, বলে কি বলে না? আমরা অনেক সময় মোবাইলের মধ্যে দেখি ব্যাংকারের সাথে গ্রাহকের সাথে মারামারি। অনেক সময় দেখেছি চেয়ার নিয়ে মারামারি, ব্যাংকের অফিসারকে গ্রাহক চেয়ার নিয়ে ফিরতেছে। কেন? তুমি টাইম দিয়েছো, আমার নিজের টাকা, টাকা তোলার জন্য আমি আসছি, কালকে আসো পরশু আসো, টাকা নাই, দেওয়া যাবে না। এগুলো কি? তাহলে দেখা গেল ব্যাংক লুটপাট, শেয়ার বাজার লুটপাট অনেক আগ থেকেই শুরু হয়েছে। এগুলো কিয়ামতের আলামত, আমানতের খেয়ানত বেড়ে যাবে। নাম্বার 3, আল্লাহর রাসূল বলছেন ওয়াজ যাকাতু মাগরামান। আল্লাহর হাবিব বলছেন যাকাতকে জরিমানা মনে করা হবে। আমাদের দেশে 100-এর মধ্যে 80% মানুষ ধনী, ঠিক কিনা বলুন? তো ধনীরা যদি সম্পূর্ণ হিসাব করে যাকাত প্রতি মাসে হোক বছরে হোক হিসাব করে যদি যাকাত দিয়ে দিত, আল্লাহর কসম করে বলতে পারি বাংলাদেশে একজন গরিবও থাকতো না, ঠিক কিনা বলুন? ধনীরা তো যাকাত দিচ্ছে না, যাকাতকে জরিমানা মনে করা হবে। অথচ যাকাত কি জরিমানা নাকি নামাজ রোজার মতো ফরজ? কোরআনে 82 বারের চেয়েও বেশি নামাজের কথা বলেছেন। একই আয়াতে আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা। যাকাত ফরজ করেছেন কে? তো যাকাতকে যখন জরিমানা মনে করা হবে, যখন যাকাত দিবে না দেশের মানুষ ধনীরা, বুঝে নিবে এটা কিয়ামতের আলামত। ওয়া তুআল্লিমু লিগাইরিদ দ্বীন। 3 নম্বর হলো মানুষেরা কোরআন শিখবে, ইসলামিক শিক্ষা শিখবে শুধুমাত্র যশ খ্যাতির জন্য। মানুষ আমাকে মুফতি সাহেব বলুক, মুহাদ্দিস বলুক, মুফাসসির বলুক,
বড় মৌলানা বলুক, এটার জন্য কোরআন হাদিস শিখবে। আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন হাদিস শিখবে না, কোরআন হাদিস শিখবে দুনিয়া কামানোর জন্য। এই জন্য আমাদের দেশে বক্তার অভাব নাই। ঢাকা থেকে বক্তা আসলে 1 লাখ 2 লাখ আমাদের বাইরা দিয়ে দেয়, আর মসজিদের খতিব সাহেবকে আসরের পরে বয়ানের জন্য উঠাইয়া দেয়, তাকে দেয় 1000। আছে না নাই? তো কিয়ামত তো আপনারাই টেনে আনতেছেন, সেখানে আমার তো করার কিছু নাই। ঢাকা থেকে কেন বক্তা আনতে হবে? আমাদের চট্টগ্রামে বক্তা নাই? বলেন তো, চট্টগ্রামে বক্তা নাই? বড় বড় আলেম নাই? ঢাকা থেকে কেন এনে 80,000 1 লাখ 1.5 লাখ দিয়ে দেন? আপনারাই তো তাদের অভ্যাস খারাপ করে ফেলছেন ঢাকাইয়া বক্তা। গত বছর এখানে মেহের আলী মুন্সির পাড়া, প্রতি বছর আমার মাধ্যমে ওরা বক্তা ঠিক করে। তো গত বছর আব্দুল্লাহ আলামিন ঢাকা, ওনাকে দিয়েছিল 80,000 টাকা। তো ওনারা কয়েকদিন আগে আমার সাথে যোগাযোগ করছে কমিটির ভাইয়েরা, যে হুজুর ঢাকা থেকে বক্তা দিয়েছি, আল্লাহর কসম করে আমরা বলছি গ্রামের যেগুলো বক্তা আলোচনা করছে, ঢাকাইয়া বক্তার চেয়ে বেশি ভালো আলোচনা করছে, শুধু 80,000 টাকা নিয়ে গেছে। তা আফসোস করে বলছে। তো এবছর তা আমি বলছি যে কি করবো, ঢাকা থেকে আরেকজন ঠিক করি, সমস্যা কি, আপনাদের তো টাকার অভাব নাই। তো ওনা বলছেন না, ঢাকা থেকে আর দেবো না, চট্টগ্রাম থেকে একজন আলোচক ঠিক করেন। তো ওনাদেরকে একজন ঠিক করে দেওয়া হয়েছে। সুতরাং বলতে চেয়েছিলাম, কোরআন হাদিস শিখবে টাকা অর্জন করার জন্য, কোরআন হাদিস শিখবে আমাকে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন বলো, এটা এখন দেখা যাচ্ছে তো, ঠিক কিনা বলুন? আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে কোরআনের জ্ঞান শিখবে না, এটা কিয়ামতের আলামত। 5 নম্বর হলো আতআর রাজুলু ইমরাতা, স্বামীরা নারীদের স্ত্রীদের আনুগত্য করবে, স্ত্রীর কথাই উঠবে, স্ত্রীর কথাই বসবে। এই জন্য দেখা যায় মার্কেটের মধ্যে, বাজারের মধ্যে স্বামী স্ত্রী উভয়ে আসে, স্বামী সন্তানটা কাঁধে নেয়, স্ত্রী আপনার বাজার করে, পুরা মার্কেটে দৌড়াদৌড়ি করে। আসে না নাই বলেন? দোয়ানোর মধ্যে মার্কেটত গিয়ে হরল্লাই স্বামী বেচারা বুয়ার মতো চাকরের মতো দিয়ে থেকে পিছন দিই, হসওয়ার বউ বিয়াকিন দরদার করে ফেলাই, বাজার সাজার বিয়াকিন বউ দরদার করে গিয়ে বউ হার বাড়ি বেশি বাজারও, তাইলে স্বামী অসহায় নাম দিয়ে থেকে বেচারা ফক লইয়া, ঠিক কিনা বলুন? তো রসুল হতে ইয়ান যাতে দেখা যাইব স্বামীয়ে বউর হতা মানিব, অথচ কোরআনের বিধান বউ মানিব তো স্বামীর হতা হার হতা। কিন্তু স্বামী যে বউর আনুগত্য করেন, তাহলে বোঝা যাবে যে কিয়ামত বাজি আর বেশি দেরি নেই। 6 নম্বর হচ্ছে ওয়াক্কা উম্মা, মায়ের নাফরমানি করবে, মায়ের কথা শুনবে না, শাশুড়িকে আম্মু বলে ডাকবে, মাকে আম্মু ডাকবে না। আল্লাহর হাবিব বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে তোর জান্নাত জাহান্নাম। রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদ, মা বাবা খুশি আল্লাহ খুশি, মা বাবা নারাজ আল্লাহ নারাজ। সেই জায়গায় মা বাবাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয় না, মা বাবার নাফরমানি করা হয়, এবং শাশুড়িকে আম্মু বলে ডাকা হয়। শাশুড়ির সেবা যত্ন বেশি করে, নিজের বৃদ্ধা মা বাবার সেবা করে না, এমন ডাকাত সন্তান আছে না নাই? সম্মানিত উপস্থিতি, সুতরাং এগুলো বেড়ে যাবে। 7 নম্বর হলো ওয়াদানা সাদিকা, বন্ধুকে কাছের মনে করবে এবং নিজের পিতাকে কাছের মনে করবে না, নিজের বাবাকে সময় দিবে না, বন্ধুদেরকে সময় দিবে। এই পরিস্থিতি এসে গেছে, কিয়ামতের আলামত। 8 নম্বর ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদ 5 কোটি 10 কোটি দিয়ে নির্মাণ করবে, চাকচিক্যময় হবে, কিন্তু মসজিদ চাকচিক্যময় হবে, মুসল্লিদের ঈমান হবে কাঁচা। মুসল্লিদের ঈমান হবে কি? আজ থেকে 20-25 বছর আগে আপনার মসজিদ ছিল মাটির মসজিদ, কিন্তু মুসল্লিদের ঈমান ছিল অত্যন্ত পাকা ঈমান। তারা আজানের আগেই মসজিদে এসে জিকির আজকার কোরআন তেলাওয়াত শুরু। এখন মসজিদ চাকচক্যময়, কিন্তু মানুষের ঈমান কাঁচা, বিপরীত হয়ে গেছে। মসজিদের মধ্যে বসে শুরুগুল করবে, আড্ডা দিবে, কিয়ামতের আলামত এগুলো সব দেখা যাচ্ছে। 9 নম্বর হলো ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা জাঈমুল কওমি আরজালাহুম, সমাজের নেতৃত্ব দিবে অসৎ লোক, যে মদ খায়, গাঁজা খায়, সুদ খায়, ঘুষখোর,
যে নারী নিয়ে পড়ে থাকে, গান বাজনা আড্ডা নিয়ে পড়ে থাকে, সে দিবে সমাজের নেতা, সে সমাজের নেতৃত্ব দিবে, সম্প্রদায়ের নেতৃত্ব দিবে, দেশের নেতৃত্ব দিবে। মদকুর, গাজাকুর, সুদকুর, মদকুর। এখন দেখা যাচ্ছে কিনা বলুন? কিয়ামতের আলামত 10 নম্বর হলো ওয়া উকরিমার রাজুলু মুহাফাতা শাররি, একজন আরেকজনকে সম্মান করবে তার ভয়ের আশায়, সে ক্ষতি করবে। মনে করুন একজন সম্পদের অভাব নাই, তার আপনার পাওয়ার আছে, ক্ষমতার পাওয়ার, কিছু হলেই উপরে পুন দিলে যেমন করা হয়, মূলত তাকে সম্মান অন্তর থেকে করে না, তার থেকে বাঁচার জন্য, অনিষ্টতা থেকে, তার ক্ষতি থেকে বাঁচার জন্য তাকে সম্মান করা হয়। এটা হচ্ছে কিয়ামতের আলামত। 11 নম্বর ওয়াজাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র, গান বাজনা এগুলো বেড়ে যাবে, সয়লাব হবে। আগে গান বাজনা, সিনেমা হল, বিশাল বিশাল সিনেমা হল ছিল, সেখানে গিয়ে ছবি দেখতো, ফিল্ম দেখতো। কিন্তু এখন ইহুদি খ্রিস্টানরা গান বাজনার সকল অশ্লীল সিনেমা সবগুলো দেখার জন্য প্রত্যেকের মোবাইলে ঢুকিয়ে দিয়েছেন, পকেটে পকেটে মোবাইল ঢুকিয়ে দিয়েছেন, আছে না নাই? এখন মোবাইলের মধ্যে সবগুলো আছে, একের ভিতর সব, একের ভিতর কি সবগুলো এখন সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মোবাইলের মাধ্যমে ফিতনা ফাসাদ বাড়বে, অশ্লীলতা বাড়বে। আজকাল মোবাইলে ঢোকা যায় না, কত নোংরা অশ্লীল সামনে আপনার অ্যাডভার্টাইজ এগুলো শো করে, ঠিক কিনা বলুন? সেখানেই ঢোকা যায় না। নারীর ফিতনা চতুর্দিকে, ঈমান হরণ করার জন্য যত কৌশল সবগুলো কাফের মুশরিকরা ফিট করে দিয়েছে মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য। এটা কিয়ামতের আলামত। এরপরে 12 নম্বর হলো ওয়াশুরিবাতিল খুমুর, মদ্যপান বেড়ে যাবে, মদের নাম বিভিন্ন প্রকারের দেওয়া হবে কিয়ামতের পূর্বে। আমাদের দেশে যত প্রকারের মদের নাম, বাহিরের রাষ্ট্রের লোকেরা শুনলে তারা হাসে। মদের নাম, বাংলাদেশের মদের নাম হলো বাবা, মদের নাম কি? ইয়াবা। এভাবে কত ধরনের যে মদের নাম দিয়েছে, যত প্রকার নাম দেওয়া হোক না কেন, মদ ব্যবহার করা হোক না কেন, নেশা, গাঁজা, সবগুলো হচ্ছে কিয়ামতের আলামত। 13 নম্বর হলো ওয়ালআনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, আমার উম্মতের পূর্ববর্তী লোকেরা পূর্ববর্তী লোকদের সমালোচনা করবে, গীবত করবে। আর 14 নম্বর হলো আইয়ুরফাল ইলম, কোরআনের ইলম উঠিয়ে নেওয়া হবে, ভালো ভালো আলেমরা মারা যাবে। হক কথা যারা বলে, কোরআন হাদিসের উপর সঠিক কথা যারা বলে, কোরআন হাদিসের পরিপূর্ণ জ্ঞান রাখে, তারা মারা যাবে। তারা মারা যাওয়ার মাধ্যমে আল্লাহ পাক কোরআনের ইলম উঠিয়ে নেবেন, আসমানি ইলম উঠিয়ে নেবেন। 15 নম্বর ওয়ায়াকসুরুল জাহাল, সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে মূর্খতা বৃদ্ধি পাবে। মূর্খতা কি পাবে? বৃদ্ধি পাবে। আর মূর্খতা যখন বৃদ্ধি পাবে, তখন একে অপরকে অন্যায়ভাবে খুন করবে, একে অপরকে অন্যায়ভাবে আপনার আঘাত করবে, একে অপরকে অন্যায়ভাবে গালাগালি করবে মূর্খতার কারণে। যেহেতু কোরআনের ইলম, আসমানি ইলম উঠিয়ে নেওয়া হয়েছে, মূর্খতা যেহেতু সৈলাপ হয়েছে, এগুলোর কারণে খুন খারাপি বেড়ে যাবে। দেশের মধ্যে খুন খারাপি কমছে না বাড়ছে? আওয়াজ দিয়ে বলুন। কে কাকে খুন করছে, কি জন্য খুন করছে? যাকে খুন করছে সে জানবে না, কিরা আমাকে কি জন্য মারলো, আমি তো নিজেও জানি না। আমাকে কি জন্য পুলিশ এসে গ্রেফতার করে ধরে নিয়ে গেল, আমি তো জানি না। আমাদের সাথে একজন চাকরি করে মাদ্রাসায়, তাকে জামাতের মামলা দিয়ে আওয়ামী লীগের আমলে ধরে নিয়ে গেছে যে তুই শিবির, অথচ সে জীবনেও শিবিরের বৈঠকে যায় নাই, সে জীবনে কোনো দলই করে নাই, অথচ তাকে জামাতের মামলা দিয়ে, একজনের সাথে নাকি দুশ্মনী ছিল, সে বলছে অমুককে জামাতের মামলা দিয়ে, শিবিরের মামলা দিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে যাও। সে নিজেই জানে না, ঘর থেকে পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। সে আফসোস হচ্ছে, কিরা আমাকে কি জন্য ধরছে, সে জানবে না। একে অপরকে কিভাবে হত্যা করবে সে জানবে না। আল্লাহর হাবিব বলছেন, একটা হাদিস বলে শেষ করছি, ফালইয়ারতাকিবু ইনদা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া কাসফান ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। আল্লাহর হাবিব বলছেন, এমন সময়ের জন্য তোমরা অপেক্ষা করো, আল্লাহ রাব্বুল আলামিন গজব হিসাবে
রক্তের বৃষ্টি বর্ষণ করবেন। গজব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ভূমি ধস দিবেন, ভূমিকম্প দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন পাথর বৃষ্টি বর্ষণ করবেন। সেই সময় আর বেশি দেরি নয়, যেভাবে করে পৃথিবীতে জুলুম নির্যাতনের সংখ্যা বেড়েই চলছে দিন দিন, মূর্খতার সীমানা ছড়িয়ে ছিটিয়ে আছে, মূর্খতার অজ্ঞতার সীমা অতিক্রম করছে। আর বেশি দেরি নয়, সময় অতি সন্নিকটেই রক্তের বৃষ্টি বর্ষণ হবে। কিছুদিন আগেই তো ভূমিকম্প হয়েছিল, ঠিক কিনা বলুন? ভূমিধস ঘন ঘন হবে। এভাবে করে হঠাৎ করে একদিন দেখবেন রক্তের বৃষ্টি, পাথরের বৃষ্টি। আল্লাহ তাআলা বিভিন্ন প্রকার আযাব আর গজব দিয়ে দেন। এগুলো কেন দেন? যাতে করে সে সত্যের দিকে ফিরে আসে, যাতে সে ভালো আমলের দিকে ফিরে আসে। আল্লাহ তাআলা, সময় শেষ হয়েছে, অনেক বেশি দেরি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, যে সূরাতুল কারিআহ, এই সূরা থেকে আজকে কথা বলছিলাম, প্রথম পর্ব শেষ হলো। আগামী জুমায় ইনশাআল্লাহ কিয়ামতের বড় বড় আলামত, অনেক মজার মজার কাহিনী আছে আগামী জুমায়। সবাই আগে আসলে তো আমি আগেই শেষ করে দেব। আপনারা দেরিতে আসেন বিধায় আমি আলোচনা গুছাতে একটু সময় হয়ে যায়। আপনারা আগে আগে চলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।